বেশ কিছু রাত যাবৎ আমি ঘুম না আসার সমস্যায় ভুগছি। গতকাল রাতেও আমার সাথে ঠিক তেমনই হচ্ছিল। অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছিলাম না। দেখা গেছে যে আমার সোশ্যাল মিডিয়া থেকে দূরে থেকেও, ফোন থেকে দূরে থেকেও আমি কেন জানি ঘুমাতে পারছিলাম না। আমার মনের ভেতর এক অশান্তি কাজ করছিল। এখন আমি এই যে যেই জায়গায় বসে আছি, ঠিক এই জায়গায় বসে থাকা অবস্থায় গতকাল রাত ঠিক ২টো বাজে আমার কাছে মনে হচ্ছিল যে শহরটা বেশ নিস্তব্ধ। কিন্তু আমার নিজের মনের মধ্যে যেন কেমন জানি ঝড় বয়ে যাচ্ছে। আমার মনের ভেতরেই যেন অনেক শোরগোল হচ্ছে, অনেক প্রশ্ন, অনেক চিন্তা, অনেক কিছু চলছে। এক প্রকার বলতে পারেন আমার মাথার ভেতরে জগা খিচুড়ি চলছিল সবকিছু নিয়ে। আমি খুব অশান্তিতে ছিলাম। ঠিক সেই সময় আমার কাছে মনে হচ্ছিল আমার কিছু প্রশ্নের উত্তর প্রয়োজন, যেগুলো পেলে হয়তোবা আমার মনটাকে আমি শান্ত করতে পারব। বই হাতড়াতে, হাতড়াতে একটি সুন্দর বই আমার হাতে চলে আসে। যে বইটি পড়ার পর আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তার সাথে মনের ভেতরে এক প্রশান্তি কাজ করছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ হাজির হয়ে গেছি এই বইটি নিয়ে কথা বলবার জন্য। এই বইটির নাম হচ্ছে কোরআন থেকে নেয়া জীবনের পাঠ, লিখেছেন আরিফ আজাদ। এই বইটি বেশ ভাইরাল একটি বই এবং আরিফ আজাদের বইগুলোর কালেকশনের মধ্যে এটা একটা সেরা বই বলতে পারেন। এই বইটা হচ্ছে আরিফ আজাদের লেখা ওয়ান অফ দ্য বেস্ট বই। আমার কাছে মনে হয় আমি তার বই আরো পড়িনি, পড়ার চেষ্টা করব। এই বইটা পড়ার পর আমার কাছে মনে হলো যে এই বইটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। বইটা কিন্তু আমি পুরোপুরি শেষ করিনি। বইটি আমি একটু, একটু করে পড়বো। কয়েকটা চ্যাপ্টার আমি পড়েছি। এর ভেতরে হচ্ছে ৩০ টা চ্যাপ্টার রয়েছে। ৩০ টা চ্যাপ্টারের মধ্যে আমি ৪ থেকে ৫ টা চ্যাপ্টার কাল রাতেই শেষ করে ফেলেছি বসে। যার কারণে আমার মনের ভিতর একটা প্রশান্তি কাজ করছিল এবং আমার কাছে মনে হয় যে আমি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছি হয়তোবা এই বইটির মধ্যে আমি সুন্দর করে পেয়ে যাব। আরিফ আজাদের এই বইটি হচ্ছে সত্যায়ন প্রকাশনের। মূল্য হচ্ছে মাত্র ৳৩৩০ এবং এর ভেতরে রয়েছে ৩০ টির মতো ছোট, ছোট গল্প, যেগুলো হলো ইসলামিক গল্প। আমাদের নবী রাসূলের জীবন থেকে নেয়া, কখনো সাহাবীদের জীবন থেকে নেয়া বা কখনো হচ্ছে কোনো উপমা দিয়ে সুন্দর করে ইসলামিক জিনিসগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। তো এই বইটির পৃষ্ঠা হচ্ছে ৯৭টি। লাস্টের ২ টি পৃষ্ঠায় হলো এই প্রকাশনীর অন্যান্য বই সম্পর্কে ইনফরমেশন দেয়া আছে। বলতে পারি আমরা ১০০ টির মতো পেজ এই বইটির ভিতর আছে এবং এই বইটি দেখতে পাচ্ছেন পেপার ব্যাক কভারড, কিন্তু বেশ ভালো মানের একটি বই। তো এই বইটার ভেতরে কিরকম কনটেন্ট পাবেন সেই সম্পর্কে একটু শুনি। বইটি অনন্য কারণ এটি আয়াত দিয়ে শুরু হয়, এরপর থাকে হৃদয়স্পর্শী ব্যাখ্যা এবং সবশেষে থাকে বাস্তব জীবন থেকে নেয়া গল্প। এই গল্পগুলো কখনো সাহাবীদের জীবন থেকে, কখনো আজকের দিনের একাকী ছেলেটা বা ভাঙা মেয়েটার ভেতর থেকে উঠে এসেছে। আরিফ আজাদ এমনভাবে লেখেন যেন আপনি কোরআনকে শুধু ধর্মীয় গ্রন্থ নয়, নিজের সবচেয়ে আপন বন্ধু মনে করতে শুরু করেন। এই বইটি পড়লে আপনার কাছে মনে হবে আপনি সরাসরি আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করতে পারছেন। মনের ভেতরে এক প্রশান্তি কাজ করবে। যারা হচ্ছে আমরা নামাজ থেকে কিছুটা দূরে সরে গেছি বা আমাদের ধর্ম থেকে কিছুটা দূরে সরে গেছি, তাদের কাছে হচ্ছে একটা ভালো মাধ্যম হিসেবে কাজ করবে। আপনার হচ্ছে ধর্ম আপনাকে শান্তি দিতে পারে। শুধুমাত্র আমি ইসলামের কথা বলছি না। আপনি যেই ধর্মের অনুসারী হন না কেন, আপনাকে আপনার ধর্মর গ্রন্থ এবং আপনার হচ্ছে ধর্ম শান্তি ছাড়া কখনো অশান্তি দেয় না। তো এই বইটা হচ্ছে ব্যক্তিগতভাবে যদি আমি দেখতে যাই, ৫ টা অধ্যায় পড়ার পর আমার কাছে মনে হয়েছে বেশ ভালো একটা বই এবং ৫ টা অধ্যায় পড়েই আমি যেহেতু সাথে, সাথে রিভিউ দিচ্ছি, তো আমার কাছে মনে হচ্ছে এই বইটা ৫ এ ৫ দেওয়ার মতো। কিন্তু অনেকের কাছে মনে হতে পারে যে এর থেকেও ভালো, ভালো বই আছে, কেন আমি ৫ এ ৫ দিচ্ছি। আমার এই পর্যন্ত পড়া সেরা বই এটা। আর হচ্ছে গতকাল রাতে সত্যিই আমি খুব অশান্তিতে ছিলাম। সেই অবস্থায় এই বইটি পড়ার পর যেহেতু আমার মন শান্তি পেয়েছে, সেহেতু আমার কাছে মনে হলো যে এই বইটা সত্যিই একটা বেস্ট বই। আজকের রিভিউটি এই পর্যন্তই। যদি রিভিউটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে এই বইটি কি আপনি আগে পড়েছেন কিনা। যদি পড়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতাটি শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে এসে। তোমার জীবনে যদি কখনো মনে হয় তুমি একা, কোরআনের একটি আয়াত তোমার সবকিছুর জবাব হয়ে দাঁড়াতে পারে। শুধু শুনতে শেখো।